This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখো অন্ধ্রপ্রদেশের দিকে। অন্ধ্রপ্রদেশে ইয়ালা মানচিলিতে ট্রেনে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত এক। টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসের এসি কোচে আগুন লাগে, তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট। ট্রেন থেকে নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। B1 কোচে প্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে পড়ে পাশের কোচে। দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। অন্ধ্রপ্রদেশের ইয়ালা মানচিলিতে ট্রেনে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত এক। টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসে এসি কোচে আগুন লেগে যায়, তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট। ট্রেন থেকে নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। B1 কোচে প্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে পড়ে পাশের কোচেও। দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এসআইআরের শুনানির গেরো এবার অসুস্থ প্রবীণরা। তমলুকে সকাল সকাল নথি হাতে ক্যাম্পে হাজির বৃদ্ধ বৃদ্ধারা। কমেছে হাঁটার শক্তি, কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে শুনানি ক্যাম্পে বৃদ্ধা। দেখুন সেই ছবি। আতঙ্কে চোখের জল বৃদ্ধা সনকা দাসের। শুনানিতে ডাক পাওয়া তমলুকের আরও বেশ কয়েকজন আতঙ্কিত। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, তমলুকের ছবি এটা। সকালে নথি হাতে ক্যাম্পে হাজির এই বৃদ্ধা। তার হাঁটার শক্তি প্রায় নেই বললেই চলে। কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে শুনানি ক্যাম্পে পৌঁছেছেন তিনি। আতঙ্কে তার চোখের জল। এই বৃদ্ধার নাম সনকা দাস। আতঙ্কিত তিনি। সালে একটা নামে একটু ভুল ছিল আমার। হ্যাঁ, আমি তো অসুস্থ, চলতে পারছি না। হ্যাঁ, আমার তো পাটা খোড়া। কি করবো, কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছি। নাম ভুল নয়, নাম ভুল লিঙ্কেজ দিতে পারেনি, এরকম লিঙ্কেজ দিতে পারেনি, অথবা কোনো একটা ডকুমেন্টস সাবমিট করতে পারেন, ওই জন্যই ডাক পেয়েছি। আমার বুথে 1364 ছিল, বাদ জাত দিয়ে খসড়া তালিকায় এসছে 1303। তমলুকের ছবি দেখালাম আপনাদের, এবার কাটোয়ার ছবি দেখাই। কাটোয়ায় এসআইআর এর গেরোয় বিপাকে পড়েছেন 109 বছরের বৃদ্ধা। ভ্যানে চাপিয়ে ঠাকুমাকে নিয়ে হিয়ারিং এসেছেন তার নাতিরা। কাটোয়া রাধাকৃষ্ণপুরের 47 নম্বর বুথের ঘটনা। 85 ঊর্ধ্বদের বাড়ি গিয়ে তালিকা সংশোধনের নির্দেশ ছিল কমিশনের। পরিবারের অভিযোগ, তা সত্ত্বেও বৃদ্ধাকে শুনানিতে ডাকা হয়েছে। প্রবল হয়রানিতে ক্ষুব্ধ পরিবার। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। 109 বছরের বৃদ্ধা এসআইআর এর গেরোয়, তাকেও আসতে হয়েছে শুনানিতে। ভ্যানে চাপিয়ে ঠাকুমাকে নিয়ে হিয়ারিং এসে পৌঁছেছেন তার নাতি। বাড়িতে যায় নাই কেন কি জানি, বাড়িতে ভোট নিয়ে আসে, বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে, আর গিয়ে এর বেলায় এইখানে ডেকেছে। বাড়িতে তো নির্দেশ দেন নাই, তাহলে আমরা বাড়িতেই করে নিতাম, কিন্তু যেহেতু বাড়িতে নির্দেশ দেওয়া হয় না, সেহেতু এখানে আনা হয়েছে। বলেছিলাম যে বুড়ো মানুষ নিয়ে গেলে অসুবিধা হবে, এই গাড়ি থাড়িতে নিয়ে যাওয়া অসুবিধা হবে, তা বলে না এখানে ব্লকে আনতে হবে। কাকে বলেছিলেন? বয়স্ক লোক যারা আছে তাদের হচ্ছে বাড়িতে যাওয়ার প্রভিশনটা ইলেকশন কমিশনার রেখেছে। যারা যদি না আসতে পারে তাদের হিয়ারিং নোটিশ আছে, সে নাও আসতে পারে এখানে। তার বাড়িতে আমার বিএলওরা যাবে, যে সেখান থেকে তাদের ডকুমেন্টস আপলোড করে অফিসে রিপোর্টিং করবে।